গাইস আমরা নতুন নতুন যখন ইউটিউব চ্যানেল খুলে থাকি কিন্তু আমাদের একটাই মনে ডাউট থেকে যায় কি আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী হবে। গাইস ইউটিউবের যখন ক্যাটাগরির কথা যখন আমাদের মনে আসে তখন আমাদের কথাতেই কনফিউজ হয়ে যায় কি আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী সিলেক্ট করব, আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী হবে। এটি কিন্তু অনেক মানুষই কনফিউজ হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখে যান তা আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী আছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই আপনারা জেনে যাবেন কি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী হবে। দেখুন ইউটিউবে যদি আপনারা ক্যাটাগরি চেক করতে যান তো মোট কিন্তু আপনারা 15টা ক্যাটাগরি পাবেন। মোট আপনারা 15টা ক্যাটাগরির মধ্যে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি সঠিক কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা যদি ক্যাটাগরি না সিলেক্ট করেন, যতক্ষণ আপনারা ক্যাটাগরি না সিলেক্ট করবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু সার্চ লিস্টে পাঠাবে না, অথবা আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু কোনো মতোই গ্রো হবে না। আপনারা যদি সঠিকভাবে ক্যাটাগরি যদি আপনারা না সিলেক্ট করেন ততক্ষণ কিন্তু যে অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবার সে অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে না। গাইস আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী আছে আজকের কয়েক মিনিটের ভিডিওতে আপনারা জেনে যাবেন কি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কী। গাইস আপনাদেরকে অবশ্যই কিন্তু একটি জিনিস চেক করে নিতে হবে কি আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন বা যে ধরনের ভিডিও বানাচ্ছেন ওই ধরনের ভিডিও আপনাদেরকে বড় ক্রিয়েটারকে একটাকে ফলো করতে হবে। কি আমি যেমন মনোজ দে ভিডিওর ক্যাটাগরি কী আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে। যেমন আমি ট্যাগ ক্যাটাগরির ভিডিও বানাই, তো মনোজ দে কিন্তু ট্যাগ ক্যাটাগরি অথবা টেকনিক্যাল ওগি আছে, এরা হচ্ছে বড় বড় ইউটিউবার, তারা কিন্তু ট্যাগ ক্যাটাগরি মানে ইউটিউব টিপস বা টেকনোলজি সম্বন্ধে কিন্তু জানকারি দিয়ে থাকে। তা আমি যদি মনোজদের যদি ইউটিউব চ্যানেল এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে, আপনারা যে এই ওয়েবসাইটে আপনারা অবশ্যই পৌঁছে যাবেন। লিঙ্কের উপরে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে এসে শুধু আপনারা এখান থেকে সার্চবারে শুধু সার্চ করবেন। আমি যেমন মনোজদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাই, তো আমি এখান থেকে চেক করে নিব কি মনোজদের ক্যাটাগরি কী হতে পারে। তো আমি সিম্পলি এখান থেকে মনোজদের সার্চ করে নিব। আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানান ওই ক্যাটাগরির বড় ইউটিউবারকে ফলো করে আপনারা দেখে নেবেন, তো তারপর এখান থেকে ওই ইউটিউবারের নামটি এখান থেকে সার্চ করে নেবেন। আপনার যদি নাম সার্চ করেন তা আপনারা ওখান থেকে ক্যাটাগরি আপনারা সঠিক সিলেক্ট করতে পারেননি, আপনারা যেটা ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে ক্যাটাগরি শো হবে। তা আমি মনোজ দে যেমন বড় ক্রিয়েটার, উনি কিন্তু নিজের ক্যাটাগরি কিন্তু সঠিক সিলেক্ট করে রেখেছে, তার জন্য কিন্তু এত বড় ইউটিউবার হয়েছে। আমি মনোজদের যদি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে যাই তো আমি এখান থেকে মনোজদের সিম্পলি লিখে দেবো। প্রথমত মনোজদের এখান থেকে সার্চ করব, তো আমি সিম্পলি এখান থেকে মনোজদের সার্চ করে নেব। তো আমি এখান থেকে মনোজদের সার্চ করে নিলাম। মনোজদের যখন আমি এখান থেকে সার্চ করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন মনোজদের ভিডিও কিন্তু এখান থেকে সার্চে চলে এসছে মনোজদের। তো আমি এখান থেকে মনোজদের যে কোনো একটা ভিডিওকে আমি প্লে করে নিব। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর উপরে যখনই ক্লিক করে দেবো আপনারা সিম্পলি হালকা নিচে আসবেন। নিচে আসা মাত্র এখান থেকে কিন্তু মনোজদের কিন্তু এখান থেকে ইউটিউব ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু সিম্পল পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মনোজদের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মনোজদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সে অনুযায়ী আপনাকে বড় ক্রিয়েটারকে একটা ফলো করে নিতে হবে। বড় ক্রিয়েটারকে ফলো করার পরে সে বড় ক্রিয়েটারের কিন্তু নামটা এখান থেকে সিম্পলি সার্চ করে দেবেন। এখান থেকে যদি আমার ইউটিউব চ্যানেলে সার্চ করি তো আমার ইউটিউব চ্যানেল যেমন আমি ক্যাটাগরি মনোজদেরকে ফলো করে কিন্তু আমার ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা এখান থেকে আমি সিম্পলি সার্চ করব। তো এখান থেকে আমি মুলতান আর কে জ্ঞান সার্চ করব। তো আমি এখান থেকে যখনই মুলতান আর কে জ্ঞান সার্চ করেছি তখন আমি এখান থেকে সিম্পলি সার্চে যখন আমি মারবো তো এখান থেকে আমার যতটা ভিডিও আছে এখান থেকে কিন্তু শো হয়ে যাবে। কিছুটা ইন্টারনেট চলছে তার জন্য একটু প্রসেস নিতে দেরি হচ্ছে। তো এখান থেকে দেখুন আমি যে কোনো একটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। তো আমি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবো, যে কোনো একটা ভিডিওর উপরে, তো এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কিন্তু আপনারা সেম অনুযায়ী দেখতে পাবেন। আমি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করব। তো আমি একটা ভিডিওর উপরে ক্লিক করে দিয়েছি, তার নিচে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ক্যাটাগরি হচ্ছে সেম মনোজদের অনুযায়ী কিন্তু আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মনোজদের মতোই কিন্তু সেম করে নিয়েছি আমি। তো ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে যে কোনো একটা বড় ক্রিয়েটারকে ফলো করে নিতে হবে। যে অনুযায়ী আপনারা ভিডিও বানাচ্ছেন ওই অনুযায়ী আপনাদেরকে বড় ক্রিয়েটারকে একটাকে ফলো করে নিতে হবে। ওই অনুযায়ী কিন্তু ওই বড় ক্রিয়েটারকে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম সার্চ করে নিতে হবে। তার যে কোনো একটা ভিডিওকে প্লে করে কিন্তু আপনারা
তার নিচে আপনারা তার ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আশা করি যে আজকের ইনফরমেশনটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই কিন্তু আপনারা হেল্পফুল ভিডিও, ইউটিউব কন্টেন্ট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, আপনাদের সামনে আসছে আরেকটি নতুন ভিডিওর সাথে।